বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং প্লান্ট। আজকের বিষয় হলো সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং প্লান্ট চালু করার ধারাবাহিক ধাপসমূহ। সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং প্লান্ট স্টার্ট আপ প্রসিডিওর। উপস্থাপনায় আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ, চিফ ইন্সট্রাক্টর, RAC, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট। ভূমিকা ও পাঠ প্রস্তুতি। ইন্ট্রোডাকশন অ্যান্ড প্রি-স্টার্ট চেকস। এর উদ্দেশ্য হল প্লান্টের দীর্ঘস্থায়িত্ব এবং নিরাপত্তার জন্য সঠিক নিয়মে চালু করা জরুরি। প্লান্ট চালু করার আগে পরীক্ষা বা পি-চেকস, লগ বই চেক করা, পূর্ববর্তী শিফটের কোনো সমস্যা ছিল কিনা, সব ধরনের ইলেকট্রিক্যাল প্যানেলে পাওয়ার সাপ্লাই ও ভোল্টেজ ঠিক আছে কিনা তা নিশ্চিত করা, কোনো প্রকার লিক বা অস্বাভাবিকতা চোখে পড়ে কিনা তা ভিজুয়ালি ইন্সপেকশন করা। প্রি-স্টার্ট চেক বা প্রাথমিক পরিদর্শন। চিলার চালু করার আগে পুরো সিস্টেমের যান্ত্রিক ও বৈদ্যুতিক অবস্থা পরীক্ষা করে নেওয়া জরুরি। ভোল্টেজ ও পাওয়ার সাপ্লাই। মেইন কন্ট্রোল প্যানেলের ভোল্টেজ এবং থ্রি ফেজ পাওয়ার সাপ্লাই ঠিক আছে কিনা তা পরীক্ষা করতে হবে। ক্র্যাঙ্কেজ হিটার। চিলার কম্প্রেসরে ক্র্যাঙ্কেজ হিটার অন্তত 11 থেকে 24 ঘন্টা আগে থেকে চালু থাকতে হবে, যাতে রেফ্রিজারেন্ট ও লুব্রিকেটিং অয়েল আলাদা থাকে এবং কম্প্রেসরে লিকুইড স্লাগিং না হয়। অয়েল লেভেল ও প্রেশার। কম্প্রেসরের সাইড গ্লাস লুব্রিকেটিং অয়েলের লেভেল সঠিক আছে কিনা তা দেখে নিতে হবে। ভালভ পজিশন। ওয়াটার লাইনের সব প্রয়োজনীয় আইসোলেশন ভালভ খোলা এবং বাইপাস ভালভ বন্ধ আছে কিনা তা নিশ্চিত করতে হবে। ধাপ 1, ভালভ পজিশন চেক করা বা ভালভ অ্যালাইনমেন্ট। এর করণীয় হলো চিল ওয়াটার লাইনের সব ইনলেট এবং আউটলেট আইসোলেশন ভালভগুলো খোলা বা ওপেন আছে কিনা তা নিশ্চিতকরণ। কন্ডেন্সার ওয়াটার লাইনে ভালভগুলো একইভাবে চেক করুন। আর এর সাবধানতা বা সতর্কতা হলো ভালভ বন্ধ থাকলে লাইনে অতিরিক্ত প্রেসার তৈরি হয়ে বড় দুর্ঘটনা ঘটতে পারে। ওয়াটার সার্কুলেশন পাম্প চালু করা। চিলার ইউনিট চালু করার আগে অবশ্যই পানি সচল বা ওয়াটার ফ্লো নিশ্চিত করতে হবে। কন্ডেন্সার ওয়াটার পাম্প। প্রথমে কন্ডেন্সার ওয়াটার পাম্প চালু করুন, যা চিলারের কন্ডেন্সার থেকে তাপ কুলিং টাওয়ারে নিয়ে যায়। চিল ওয়াটার পাম্প। এরপর চিল ওয়াটার পাম্প চালু করুন। এটি বিল্ডিং এর AHU বা এয়ার হ্যান্ডলিং ইউনিট বা FCU বা ফ্যান কয়েল ইউনিট থেকে গরম পানি চিলারে নিয়ে আসে। ফ্লো সুইচ চেকিং। 2 লাইনের পানির প্রবাহ বা ফ্লো ঠিক আছে কিনা এবং প্যানেলে ফ্লো সুইচের সিগন্যাল এসেছে কিনা তা নিশ্চিত করুন। পানি প্রবাহ ছাড়া চিলার চালু করলে ইভাপোরেটর পাইপ জমে ফেটে যেতে পারে। ধাপ 2 এর কুলিং টাওয়ার ফ্যান চালু করা বা কুলিং টাওয়ার স্টার্ট আপ। এর করণীয় হলো কুলিং টাওয়ারের বেসিনে পানির লেভেল বা ওয়াটার লেভেল সঠিক আছে কিনা তা পরীক্ষা করুন। মেকআপ ওয়াটার ভালভ সচল আছে কিনা তা দেখুন। কুলিং টাওয়ার ফ্যান চালু করুন যাতে কন্ডেন্সার পানির তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে। কুলিং টাওয়ার চালু করুন। কন্ডেন্সার ওয়াটার পাম্প চালু করার পর কুলিং টাওয়ারের ফ্যান চালু করুন। কুলিং টাওয়ারের পানির লেভেল এবং মেকআপ ওয়াটার লাইন ঠিকঠাক কাজ করছে কিনা তা দেখে নিন, যাতে কন্ডেন্সারে পর্যাপ্ত ঠান্ডা পানি সরবরাহ নিশ্চিত হয়। ধাপ 3, পাম্পসমূহ চালু করা বা স্টার্টিং দ্য পাম্পস। ধারাবাহিকতা হলো কন্ডেন্সার ওয়াটার পাম্প বা CWP। প্রথমে এটি চালু
করুন। চিলারের কন্ডেন্সারে পানি প্রবাহ নিশ্চিত করুন এবং প্রেসারকে চেক করুন। চিল ওয়াটার পাম্প বা CHWP এরপর এই পাম্পটি চালু করুন, যা পুরো ভবনে ঠান্ডা পানি সার্কুলেট করবে। উভয় পাম্পের ওয়াটার ফ্লো সুইচ কাজ করছে কিনা তা নিশ্চিত হওয়া জরুরি। এয়ার হ্যান্ডলিং ইউনিট বা AHU চালু করা। চিলার চালু করার ঠিক আগে বা সাথে সাথে বিল্ডিং এর এয়ার হ্যান্ডলিং ইউনিট বা AHU বা ফ্যান কয়েল ইউনিট বা FCU গুলো চালু করে দিন। এর ফলে চিল ওয়াটার বা ঠান্ডা পানি লাইনে হিট লোড তৈরি হবে, যা চিলারকে সঠিকভাবে লোড নিতে সাহায্য করবে। ধাপ 4, এয়ার হ্যান্ডলিং ইউনিট চালু করা বা AHU এবং FCU স্টার্ট আপ। করণীয় হলো বিল্ডিং এর ভেতরে AHU বা এয়ার হ্যান্ডলিং ইউনিট এবং FCU বা ফ্যান কয়েল ইউনিটগুলো চালু করুন। এর ফলে চিল ওয়াটার লাইনে পানির লোড বা হিট লোড তৈরি হবে, যা চিলার চালু করার জন্য প্রয়োজন। মূল চিলার ইউনিট চালু করা। চিলার ইউনিট কমিশনিং। সব পাম্প এবং ফ্যান সঠিকভাবে চলার পর এবং পানির প্রবাহ নিশ্চিত হওয়ার পর চিলার চালু করার পালা। চিলারের মেইন কন্ট্রোল প্যানেল অন করুন। ইন্টারলক সিগন্যালগুলো যেমন পাম্প, কুলিং টাওয়ার এবং ফ্লো সুইচের সিগন্যাল প্যানেলে ওকে দেখাচ্ছে কিনা তা চেক করুন। এবার চিলারের স্টার্ট বা রান সুইচ চাপুন। মাইক্রোপ্রসেসর কন্ট্রোলার প্রথমে সিস্টেমের প্রেসার ও তাপমাত্রা যাচাই করবে এবং একটি নির্দিষ্ট টাইম দিলে এরপর কম্প্রেসর চালু করবে। মাল্টি কম্প্রেসর চিলার হলে একটার পর একটা কম্প্রেসর চালু হবে। ধাপ 5, চিলার কন্ট্রোল প্যানেল ও অয়েল হিটার চেক। করণীয় হলো চিলার মেইন কন্ট্রোল প্যানেল অন করুন এবং কোনো ফল্ট বা অ্যালার্ম আছে কিনা তা স্ক্রিনে দেখুন। নিশ্চিত করুন যে ক্র্যাঙ্ককেস অয়েল হিটার চিলার চালুর অন্তত 12 থেকে 24 ঘন্টা আগে থেকে অন ছিল, যাতে রেফ্রিজারেন্ট ও অয়েল আলাদা থাকে। রানিং কন্ডিশন পর্যবেক্ষণ। পোস্ট স্টার্ট মনিটরিং। চিলার চালু হওয়ার পর অন্তত 15 থেকে 30 মিনিট সিস্টেমের প্যারামিটারগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করুন। লুব্রিকেটিং অয়েল প্রেসার ও টেম্পারেচার। অয়েলের চাপ ও তাপমাত্রা স্বাভাবিক সীমার মধ্যে আছে কিনা। রেফ্রিজারেন্ট প্রেসার, সাকশন প্রেসার বা লো প্রেসার এবং ডিসচার্জ প্রেসার বা হাই প্রেসার রিডিং চেক করুন। চিলার কম্প্রেসর চালু করা। স্টার্টিং দ্য চিলার বা কম্প্রেসর। করণীয়গুলো হলো সব প্যারামিটার যেমন ওয়াটার ফ্লো, প্রেসার, টেম্পারেচার ঠিক থাকলে চিলারের লোকাল বা রিমোট স্টার্ট বাটন প্রেস করুন। কম্প্রেসর চালু হওয়ার পর এর স্বাভাবিক লোডিং প্রক্রিয়া পর্যবেক্ষণ করুন। কোনো অস্বাভাবিক শব্দ বা কম্পন বা ভাইব্রেশন হচ্ছে কিনা তা কান পেতে শুনুন। এইগুলো হচ্ছে ধাপ 6। রানিং কন্ডিশন পর্যবেক্ষণ। এর মধ্যে আরো আছে পানির তাপমাত্রা বা চিল ওয়াটার ইনলেট ও আউটলেট তাপমাত্রা এবং কন্ডেন্সার ওয়াটার ইনলেট ও আউটলেট তাপমাত্রা লক্ষ্য করুন। যেমন চিল ওয়াটার আউটলেট সাধারণত 7 ডিগ্রি সেলসিয়াস বা তাপমাত্রা সেট অনুযায়ী নামছে কিনা এবং অ্যাম্পিয়ার কম্প্রেসর মোটর অতিরিক্ত কারেন্ট বা অ্যাম্পস নিচ্ছে কিনা তা প্যানেলে দেখে নিন। ধাপ হচ্ছে 7, রানিং প্যারামিটার পর্যবেক্ষণ। আরো কিছু ধাপ আছে। চিলার চালু হওয়ার 10 থেকে 15 মিনিট পর নিচের রিডিংগুলো লগ বইয়ে নোট করুন। যেমন চিল ওয়াটার ইনলেট ও আউটলেট তাপমাত্রা 12 ডিগ্রি থেকে 7 ডিগ্রি সেলসিয়াস আছে কিনা,
কন্ডেন্সার ওয়াটার ইনলেট আউটলেট তাপমাত্রা কত তা নোট করতে হবে। সাকশন এবং ডিসচার্জ প্রেশার কত আছে তা লগ বই নোট করতে হবে এবং মোটরের কারেন্ট বা অ্যাম্পিয়ার কত নিচে তা লগ বুকে নোট করতে হবে। নিরাপত্তা ও সতর্কতা, সেফটি অ্যান্ড প্রিকশনস। কখনোই ওয়াটার ফ্লো নিশ্চিত না করে চিলার চালু করবেন না। কোনো ইন্টারলক বাইপাস করে প্ল্যান চালানো যাবে না। জরুরি অবস্থার জন্য বা ইমার্জেন্সি স্টপ বাটনে অবস্থান ও কার্যকারিতা জেনে রাখুন। এগুলো হচ্ছে নিরাপত্তা ও সতর্কতা অবশ্যই ফলো করতে হবে। পরিশেষে ধন্যবাদ সকলকে। আর এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে বা এনি কোশ্চেন থাকে তাহলে ইমেল করুন। আর ইমেল অ্যাড্রেস হলো বিষয়টি পুনঃ দেখতে ইউটিউব লিঙ্ক হলো পরিশেষে ধন্যবাদ সকলকে, ধন্যবাদ।